তো নমস্কার সবাইকে, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আপনাদের আশীর্বাদে আমরা অনেক ভালো আছি। কালকে বাড়ি চলে আসছি, বাড়ি ঘুরতে মানে বাড়ি থেকে বাসায় চলে আসছি। বাড়িতে থাকতে থাকতে একটা অভ্যাস হয়ে গেছে দুদিনেরই। যাই হোক, কি কি নিয়ে আসলাম দেখে আপনাদের। সরিষা শাক নিয়ে আসছি, পলিথিনে নিয়ে আসলাম, এখান থেকে বের করছি বর্দি। তারপরে যে বেগুন দেওয়া দিচ্ছে মা, নতুন গাছের বড় বড় বেগুন হয়েছে। এরকম হয়েছে গে, ফ্রিজে রাখছিলাম না, ফ্রিজের ওই সাইডে বরফ। তো বেগুন দিয়ে দিছে আর ডাটা দিয়ে দিছে। তো আজকে তরকারি রান্না করা হবে হলো মিষ্টি লাগে ডুগা, মা দিয়ে দিছিল বাড়ি থেকে। ডাটা মানে দাঁড়া দাঁড়া আর বেগুন আলু এগুলো দিয়ে একটা তরকারি রান্না করা হইব মাছের, আর সরিষা শাক ভাজি করা হবে। এর মাঝখান থেকে ফেলে দেবো, বেশি মোটা ফেলান নেব। পাশে সবজিগুলো কাটা হয়ে গেছে গা, আলু বেগুন যে মিষ্টালয়ের ডুগা, তারপরে আছে ডাটা, সব কাটা শেষ। মানে যে সরিষাটা কুচি করে কেটে নিলি শেষ। পাশের সবজিটা আমি ধুয়ে নিছি, আর এই যে সরিষা শাক কুচি করে কাটার পরে আমি লবণ দিয়ে চেটকে তারপর রসটা ফালিয়ে দিয়ে যে নিয়ে নিছি। আগে ধুয়ে নিছি পাতা, তারপরে কুচি করে কেটে চেটকে লবণ দেওয়া তার চিপড়েছে। এখন খালি ভাজি করব। শাকের সাথে শুকনো মরিচ ভাজি খাওয়ার জন্য শুকনো মরিচগুলো আগে দিয়ে নিছি, এগুলো আগে ভাজি করে নিব। শুকনো মরিচটি ভাজি হয়ে গেছে গা, এবার শাকগুলো দিয়ে দিব। লবণ দিয়ে নিলাম, আগে শাকের কালার কেমন আসলো ফোনে বোঝা যায় না, মোবাইলে বোঝা যায় না। আগে একটু গাঢ় সবুজ কালার আসলে যেরকম কালো কালোর মতো, এখন যেরকম হয়ে গেছে। শাকগুলো ভাজি করা হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। তো শাক ভাজিটি নামিয়ে নিছি, ওই পাশে শুকনো মরিচ ভাজি। মাছগুলো ধুয়ে নেওয়া হয়ে গেছে, এখন ভাজি করার জন্য মাছগুলো মেখে নিব। লবণ, শুকনো মরিচ, হলুদের গুঁড়া, এখন ভালো করে মেখে নিই। তো আমার মাছগুলো মাখা হয়ে গেছে, এখন ভাজি করে নিব। এই পাশে কড়াইটা বসে নিছি, তো আমি চুলাটা অন করে নিছি। তো তেলটা দিয়ে নিছি, তেলটা গরম হয়ে গেছে, এখন মাছগুলো দিয়ে নিব। তো সবগুলো মাছ দিয়ে নিছি, ভাজি করা হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। মাছগুলো নামিয়ে তরকারি সবজিগুলো দিয়ে নিব। তরকারি সবজি দিয়ে নিছি, তারপরে সব মশলা দিয়ে নিছি, ভালো করে মিশিয়ে নিব। তো সবজিটা কষানো হয়ে গেছে, রসা দিয়ে দিব। তো তরকারিতে রসা দিয়ে নিছি, মাছটি অনেক দিয়ে দেবো। তরকারির সাথে একটু মিশিয়ে নয়, এনে রসুন বাটাটা দিয়ে দেবো। আজকে রসুন বাটা দেন। আজকে এটা কি তরকারি জানি কয়, যে তরকারি কি তরকারি জানি কয়, মাখা মাখা তরকারি। আজকে বাড়ির সবজি দিয়ে মাখা মাখা তরকারি, মাছ দিয়ে তরকারিটা হয়ে গেছে গা, এখন নামিয়ে নেব। তো এই পাশে আমি তরকারিটা নামিয়ে নিছি, হয়ে গেছে গা। বাড়ি থেকে মিষ্টি কুমড়ার ফুল আনছিল, এখন বড়া ডিবাই জানো চালের গুঁড়ে দিয়ে মেখে নিছি। এবার সে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিছি, হানে একটা একটা করে বড়া ফুলের বড়াটি দিয়ে দিব। সবগুলো ফুল দিয়ে দিছি, ভালোভাবে। ফুলগুলো বেশি বড় হয় না, একটু ছোট ছোট ফুল।
দুইটা পরিমাণে বড়। এই পাশে বড়াটি ভাজা শেষ, নামিয়ে নেব। এই পাশে বড়া ভাজছি, আর এই যে সরিষা শাক, শুকনো মরিচ, আর এই যে পাশে তরকারি আর মুসুরির ডাল আছে। দুপুরে খাইতে এসে পড়ছি, অপুও উঠছে আজকে ঘুমে থেকে। আজকে খাবার দাবার হইলো কি শাক ভাজি, বাড়ি থেকে সর্ষে শাক নিয়েছে, শাক ভাজি, মরিচ, শুকনো মরিচ আছে, সাথে বড়া আছে, আর ওইদিকে মাছের তরকারি। না থাকি মনে হয়েছে রে, 7 মন ধান হয়েছে। না বললে না ভালো হয়েছে না বড়দা, 7-10-এর 20 কেজিতে কতটি ধান হয়? মানে 7 মন 20 কেজি ধান হইব। 7 মন 20 কেজি। কারণ 10 কেজির এক গাবলা বড়া আছে, আর কয় 5-10 রয়েছে, ওডি বাইল আর 10 বাবা কি রান্না রান শেষ না? হ্যাঁ কি করলো মা বাবা? আইবো আইবারও চাই, বাবা এবার চাই, মা এবার চাই না। কি চল কি কয় সমস্যা কি? এই বাড়ি ঘর থেকে যাবো, বল শাক সবজি হয়। তাহলে আমরা শান্তি বাড়ি ছেড়ে বাড়ি ধরি গা, খালি শাক সবজি নিয়ে খামো যাবো, আপনাকে থাকবো। হয়তো যে কোনো এটা করো, হয় তোমরা আহ না আমাকে বাড়িতে নিয়ে যাও, বাবা কি আপনাকে থাকি, শাক সবজি বুনিয়া বুনিয়া খামো। তোরা তাহলে আমার একটা বিড়াল গাই কিনে দে, হ্যাঁ ভাই দুধ দিয়ে খাওয়ানি নাকি কিনে খাওয়ানি নাকি, আমার একটা বিড়াল গাই কিনে দে। গরু ভালো হারবো না, কাজ কাম নেই, তেমন কিছুই করি না, বেতেই থাকি। একটা গরু পালন খাওয়ানো টাওয়ানো, গরু ঘরে দিয়া নিয়ে না গুনা রে, মা আর বাবার নগে মা গো বুঝে হারা দিন আমার গরুরে খাওয়ার নাগে, আমারই লোক গুয়ালে মসুরি টুসুরি ফালার নাগে, আমারই ঘরে দেওয়ার নাগে। এই আগের নাগা গরু গিয়ে রাসাব না, সেটা গরু আসা শাক দিয়ে খাওয়া শেষ বলার মধ্যে দেখা করছি। আমি কথা আমাদের কথা হইলো বাসাটা সব দেখো, যদি 3 রুমের বাসা ভালো পাও মিলিয়ে দেয় তাহলে জানে নিয়ে দেবে না। 2 রুমে তার থাকা দেবো না, এতগুলো মানুষ তখন দেবো। বড়া দিয়ে শাক দিয়ে খাওয়া শেষ, মাছের তরকারিতে চলে আসছি, মাখা তরকারি রান্না করছে, দেখি কেমন হয়েছে। তরকারিটা রসুন টসুন দিছে, স্বাদ হয়েছে। যদি তরকারি নাকি ছোট মাছ হইতো না, জিওল মাছ আনলে ছোট ট্যাংরা টুংরা, একবারে মনের কথাটা কইছি। আর জিওল মাছ দেখাবে মন চাইছে তরকারি। কি মাছের ডিলা? রুই সেই স্বাদ। খালি তরকারি স্বাদ নাকি? আচ্ছা না, তাহলে মাছ আনো কে? না মাছও স্বাদ নাকি? আমি এখন থেকে মাছ আনো মই না, বাজারে গেলে খাই মুরগি, না খালি মুরগি খাবো। আমি তোর কাম করি, মুরগি তো আমার দাঁতের ফাঁকা দিয়ে দিয়ে থাকি। গাড়ি সামান লাগছে রে, মা বানা আমার কথা কই আনছে, বিকাল থেকে মুছে মাছ আস নাই। আমার কথা কেউ কয় না রে। আপনার কথা মনে করে লুচি দিয়ে দিচ্ছে না মা? লুচি খাইলাম, লুচি না খাইলে আমার মার কথা মনে পড়লো, কি কষ্ট করে লুচি গুনে বেলছে। পরে আবার বাসায় এনে ফোন দিছি, আবার কই বেড়ানো একটু মনে করস নেই, কালকে কত বাজার আনছে, কইছি দিয়ে দিমু। আবার দিয়ে দিত না, হ্যাঁ কই এত আলু পেঁয়াজ রসুন এখানে খেয়ে আর 2জন মানুষ, কইছি দিয়ে দিমু, একটু মনে করলি নে, তুই তো মনে করতি,
তুই তো জানোস আমি পেশাল পারো মুজি আমি কইছি যে আদা রসুন নিয়ে আইছি বেঁচে তো তখন খাইবো না খাইবো না থাকবো উভয় বন্ধু তুই আলু না আদা রসুন অর্ধেক নিয়ে এলে কেমন লাগতো আমার আদার কথা মনে আছিল কিন্তু আবার কই না বাজার করে আদা রসুন পেঁয়াজ বাবারে খাবার দিব মা ফুলারা আবার বেঁচতে গেলে সে না আবার খাবার দিব থাকবে না তাহলে বুঝো তোমার কত ভালোবাসে বাবা রে যে কাম করবার নিগে দিব হ্যাঁ কাম অঙ্কনে কাকারে দিব না কয় করুক হ্যাঁ কত কাম করবো তাহলে হ্যাঁ তো করুক কয় কি না কেল করো বিশ্বাস থেক জিরেক একটা মিষ্টি যদি কোনো হান থেকে দেয় তাই ফ্রিজে থুয়ে দেয় কালকে তো আবি না এই সপ্তাহে কে নিগে কইবে তো তা করবো না একটা দেয় কয় নষ্ট হয়ে যাবো গা কি নষ্ট হয়ে যাবো গা মিষ্টি দিছে বেটা তাই ফ্রিজে থুয়ে দিছি তো একটা মিষ্টি দিছে ওটা কি খেয়ে খালি আর না আমরা কি বাসায় মিষ্টি খেয়ে নি আসলে এটা হলো ভালোবাসা মা বাপের ঠিক আছে আমরা কোথাও কিছু খাইতে গেলে যখন সন্তানের কথা মনে পড়ে অনেকে হাতে করে নিয়ে আসে যেমন আমার গার্মেন্টস ফ্যাক্টরির কথা বলি কোনো অনুষ্ঠান হলে বাৎসরিক দেখি যে একটা বিরিয়ানির প্যাকেট দেয় হাতে করে নিয়ে যায় আমি এক সময় ভাবতাম যে কেমন লোক এগুলো হাতে করে নিয়ে যায় খাইতে পারে না বাসায় বিরিয়ানি হয় না আসলে এটা তা না এই যে সবাই একসাথে ওইটুক জিনিস ভাগাভাগি করে খাওয়া এটা ভালোবাসা যে যত যাই বল মানুষ কোন মাইন্ডে দেখে এগুলো আমি তা জানি না কিন্তু আমি নিজে মনে করি আমার মাঝে মন থেকে দেয় একটা মিষ্টি ওই মিষ্টি যখন আদান করে দেয় দুই বাইরে ভাগ করে এটা যে কি একটা জিনিস তা বোঝানো যাবে না কেমন একা তো জানেও মিষ্টি খাইছি তাই না কও দুইটা মিষ্টি দিছিল আমরা যার আগের দিন মনে দিছিল না ওই দিনই আগের দিন সময় দুটা মিষ্টি দিছিল রেখে দিছে দুটা মিষ্টি একটা অঙ্কনে কাকারে দিল একটা বাবারে দিল নিজেরটা কিন্তু অঙ্কনে কাকারে দিল এরকম আসছিল হলো লিটনের দিদিও কিছু দিলে পুলা 100 হয়ে খাইতো না এর তো আবার স্যার পুলা এক বাতাসা ভাগ করে স্যার পুলা রে দিত তাও দিত নিয়ে আইতো ওই যে হনুর দিত না আগে বাতাসায় নিয়ে আইতো টুকটাই করে কাপড়ের টুকরায় বেঁধে নিয়ে হলো ভালোবাসার জিনিস 20 টাকা দেবো দিলে পাওয়া যাবে না না দুষ সুন্দর একবারে নাক মুখ চুপ খাওয়াই পুলা রাখে আলো মালা গলায় দিয়ে থাকছে দাদুন না গাল কি না দুষ যখন জায়গায় বেল কিনে নিয়ে আয় আমি কি নিয়ে ও বুঝছে বুড়ি বেঁধছে এত বেঁধে রাখুন না বেঁধে রাখুন না গুনে সুইটা যে কেমনি ওরকম হঠাৎ করে মোটা হলি আর কেমনি মানে মন হঠাৎ করে মেরা হলি বুঝলাম আগে থাকতে হুক না এখন ঠিক আছে না এর থেকে আর মোটা হয় না তো খাওয়া দাওয়া শেষ সেটে উঠে খাইলাম চুমুক করে তো ভালো লাগলো রান্না বান্না ভালো হয়েছে আর কি করে দেখাবে দেখতে থাকুন আমাদের পাশেই থাকুন আব্দুল্লাহ অঙ্কন শিখাবেন যে কিভাবে র্যাকেট দিয়ে খেলতে হয় আব্দুল্লাহ পারো না তুমি একটু শিখো কেন একটু শিখো এই গোলাপ ফুলটা অন্তর ফুটে নেই কলি রয়ে গেছে এই পাশে একটা কলি এই পাশে একটা কলি আরেকটা না ছিল কারণ সিরা লাইছে না আব্দুল্লাহ এই যে পাশে একটা যে ফুলগুলো একে একে সব ফুলে ফুটে যাচ্ছে অনেক সুন্দর লাগে বড় বড় হইলে দেখতে অনেক সুন্দর লাগে গাছের পেয়ারা মনে হয় পেকে যাবেন আস্তে আস্তে এই পাশে একটা আছে
আর এই যে পাশে একটা আছে, দুইটা পেয়ারা আছে। লেবু গাছের ফাঁক দিয়ে সূর্যটা দেখা যাচ্ছে। তো এই পাশে সবাই জুতা চোর খেলতেছে, অঙ্কনরা এই পাশে খেলে বানছে। আমি এখন বাসায় যাবো গা। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী ভিডিও দেখা আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। এই হাবিব।